আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15তম পারার 4তম পৃষ্ঠার সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার রাজনৈতিক প্রভাব আছে, সন্তান অনেক আছে, বাবার পূর্বের সম্পত্তি পেয়েছ, তোমার শারীরিক সুস্থতা আছে, যার কারণে তোমার অনেক বড় অহংকার ভেতরে ঢুকেছো। তুমি দেখে তাকিয়ে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি অহংকার করে গর্ব দম্ভ ভর্ণ নিয়ে সমাজে চলাফেরা করো না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তোমার সম্পদ, সন্তান, ক্ষমতা আর রাজনৈতিক প্রভাব দিয়ে যদি পারো পায়ের গোড়ালির আঘাত দিয়ে ইন্নাকা লান তাখরিকাল আরদা যদি ক্ষমতা থেকে থাকে জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর যদি ক্ষমতা এত বেশি হয়ে থাকে তাহলে আমার যে পাহাড়ের উঁচুতা আছে, চূড়া আছে, ক্ষমতা থাকলে পরে উড়াল দিয়ে আমার পাহাড়ের উঁচুতা তুমি ছাড়িয়ে অন্য কোথাও চলে যা। আছে কারো ক্ষমতা? 27তম পারার সূরাতুর রহমান, 27তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে পৃথিবীর যেন মানুষ, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে পৃথিবীর জিন আর ইনসান, লক্ষ্য করে শোনো, আন তানফুযু, যদি তোমার ক্ষমতাই থেকে থাকে, তোমার যে ছাড়পত্র আছে, লেখাপড়ার ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে, তোমার পিএইচডি হোল্ডার আছে, ডিগ্রি আছে, ডক্টরেট করেছো, তোমার থিসিস আছে, তোমার গবেষণার যত ছাড়পত্র আছে, টাকা পয়সার যত হিসাব নিকাশ আছে, ক্ষমতার যত বাহাদুরি আছে, সন্তানওয়ালা যত লাঠিয়াল বাহিনী তোমার আছে, শারীরিক যে সুস্থতা পেয়ে আমি আল্লাহর নেয়ামত প্রাপ্তদের দলভুক্ত না হয়ে অহংকারী হয়ে যাচ্ছ, এই যা কিছু তোমার আছে সব কিছু একত্রিত করে যদি আমি আল্লাহর জমিন থেকে দূরে কোথাও চলে যেতে চাও, আমার আসমান আর জমিনের নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া যদি কোথাও যাওয়ার মতন জায়গা থাকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে অহংকারী জিন আর মানুষ, আমার আসমান আর জমিন থেকে ক্ষমতা থাকলে অন্য কোথাও তুমি চলে যা। আছে ক্ষমতা? আল্লাহ নিজে বলেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর যেই বান্দারি আমি দিয়েছি গোটা পৃথিবীর, এই গোটা পৃথিবীর বাউন্ডারিটা বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন 20 কোটি বর্গ মাইল। 20 কোটি বর্গ মাইলের ভিতরে 3 অংশ পানি, 1 অংশ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 অংশ পানি, 1 অংশ মাটি, এটা কত দুর্বল তুমি জানো নাকি? বৃষ্টির পানি যদি ফোয়ারার সৃষ্টি হয়ে যায়, জমিনটা যেমন তলিয়ে যায়, পানির নিচে হারিয়ে যায়, এই পৃথিবীর চারিদিকে যে অবস্থায় পানিগুলি ঘূর্ণায়মান আছে, আমি আল্লাহ পাক যদি চাই এই পানির নিচে তোমার বিল্ডিং সহ, হোয়াইট হাউস সহ, পার্লামেন্ট সহ জমিনের নিচে তলিয়ে দিতে আমি আল্লাহর কোনো সময় লাগে নাকি? আসতে বলেন। আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। জিন আর মানুষ অহংকার যদি এত বেশি হয়ে থাকে, আমার আকাশের যে বিশালতা আছে এটা ছেড়ে দূরে চলে যাও, জমিনের যে প্রশস্ততা আমি আল্লাহ পাক রেখেছি এটা ছেড়ে তুমি অন্য কোন জমিনে চলে যাও। আল্লাহ পাক এমন একটা অফার করার পরে নিজেই ঘোষণা করেছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান,
তোমার রবের জমিন আর আসমান ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাবার মতন ক্ষমতা তুমি অহংকারী মানুষের নাই। 21তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়ালা তামশি ফিল আরদ, অহংকার, গর্ব, আমিত্ব, বড়ত্ব, দম্ভ এগুলি নিয়ে জমিনের উপরে পদভারে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলেন, তুমি অহংকার করে কোনো কিছুই করতে পারবে না, আর আমি আল্লাহ পাক অহংকারকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে আল্লাহ যদি ভালো না বাসে সেই অহংকার করে লাভ আছে? জোরে বলেন, লাভ নেই। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর খাস বান্দা যারা তারা জমিনের উপরে যখন চলে তখন পাগুলি আস্তে আস্তে রাখে, পায়ের গোড়ালি দিয়ে জমিনের উপরে বড় আঘাত করে না। কারণ সে জানে যেই মাটি দিয়ে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই মাটি তো এই জমিনের মাটি, আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দিয়ে বের করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমার চলে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার কিয়ামতের ময়দানে এই মাটি দিয়ে তোমাকে বের করা হবে তারাতান উখরা। বান্দা তোমার সেন্টিমেন্টালটাকে তুমি ঠিক রাখো, অহংকার করে কেউ আমার সাথে কিছুই করতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারীর জায়গা আমি আল্লাহর কাছে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন অহংকার করা ভালো না। এজন্য আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা আমি আল্লাহর রহমানের বান্দা তারা জমিনের উপরে যখন বিচরণ করে, হাঁটে, চলাফেরা করে, কি ব্যবসা বাণিজ্য হতে পারে, কি কলকারখানা, ইন্ডাস্ট্রি, চাকরি বাকরি হতে পারে, কুলি, মজুর, ড্রাইভার, শ্রমিক, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মিল কারখানা, ইন্ডাস্ট্রির মালিক হতে পারে। আল্লাহ পাক বলেন, অহংকার শুধুমাত্র ধনীরা অহংকার হয়ে যেতে পারে এমন নয়, অহংকার অনেক সময় একটা রিক্সাওয়ালাও হতে পারে, কুলি মজুরও হতে পারে। অনেক সময় রিক্সাওয়ালা, কুলি মজুর থেকে একটা ধনী মন যার ভালো, সে অনেক শ্রেষ্ঠ আল্লাহর কাছে হয়ে যেতে পারে, পারে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকের ভেতরে এসেছে, যেই সমস্ত মানুষ অহংকার করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধকার ঘুটঘুটে কালো পিপিলিকার সাইজ বানিয়ে দেবে। মানুষ যখন জমিনে হাঁটে, পায়ের তলায় যেমন পিপিলিকা পড়ে ফেঁসে যায়, মরে যায়, আঘাত লাগে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা অহংকার করে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমার থেকে সমাজে কে আছে বড়, সব মানুষ আমার চাকর, আমি একা বড় নেতা হয়ে গেছি, এই অহংকারের চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই অহংকারী মানুষ দুনিয়ায় যারা ছিলেন তাদেরকে ওই কিয়ামতের ময়দানে অন্ধকার ঘুটঘুটে কালো পিপিলিকার মতন ছোট্ট বানিয়ে মানুষের পায়ের তলে আল্লাহ পাক ফেঁসে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এখানেই শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ও আমার উম্মত তোমরা শোনো, সাদ্দাম যে বেহেশত তৈরি করেছিল, সাদ্দাত
সাদ্দাত যেই বেহেশত তৈরি করেছিল বেহেশতটার কাছে পৌঁছে গিয়েছিল। তাফসীরের ভেতরে লেখে এমন একটা বেহেশত সে তৈরি করেছিল, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনে শুনে জিজ্ঞেস করেছিল, তোমার আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাত কয়টা হবে? বলছে 8টা। বলছে তোমার আল্লাহর জান্নাতের একটা খাস কামরার দরজা কয়টা হবে, জানালা কয়টা হবে, হুর কয়টা হবে, গেলমান কয়টা হবে, খাবারের আইটেম কি হবে? পানির নহর, মধুর নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর সহ এই যা কিছুর নহর হবে সব কিছু হুদ নবীর কাছে শোনার পরে এই সাদ্দাত যেদিন তার বেহেশতটাকে তৈরি করা শুরু করেছিলেন, তাফসীরের ভিতরে লেখে যুগের পর যুগ সে এই জান্নাত তারকে তৈরি করলেন। তৈরি করে ওই ভিতরে সব হুর গেলমান অর্থাৎ প্রাপ্তবয়স্কা মহিলার মেয়েদেরকে ধরে ধরে এনে গ্রামের ভিতর থেকে মানুষের সম্পদগুলি চুরি করে এনে সাদ্দাত তার জান্নাতের ভেতরে রেখে দিলেন। সব কিছু সিটিং ফিটিং হয়ে গেছে। যেদিন উদ্বোধন করতে যাবেন হাজারো লাখো সৈন্যের বহর নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা করলেন। যখন বাউন্ডারি একটার পর একটা ক্রস করতেছিলেন, ক্রস করতে করতে সর্বশেষ বাউন্ডারি অর্থাৎ এই গেটের পরেই তার জান্নাতে ঢোকার সময় এসে গেছে। তাফসীরের ভেতরে লেখে সর্বশেষ গেটের কাছে গিয়েই যখন সে জান্নাতের ভিতরে পা রাখবে এমন সময় তাকিয়ে দেখে ছেঁড়া ফাড়া একটা ব্যক্তি জান্নাতের ওই যেই গেটের কাছে একটা পিপিলিকাও ঢোকার ক্ষমতা রাখে না এমন অপরিচিত একটা মানুষ, ছেঁড়া ফাড়া গন্ধওয়ালা একটা মানুষ তার গেটের কাছে দাঁড়িয়ে আছে। এই তুমি কে? আমি আসলাম এই জায়গায় ঘুরতে আসছি, দেখতে আসছি। সেনাবাহিনীর সিপাহদের সাথে মেজাজ খারাপ। এই বেটা ঘটনা কি? বলছি না আজকে জান্নাত উদ্বোধন করব। জান্নাতের এতগুলি গেট পাড়ি দিয়ে আসলাম, আমার এই গেটের এরিয়ার মধ্যে কেউ নাই। এটাকে, এই ফকিরটাকে, এই দরিদ্র অসহায় কি একটা ছেঁড়া ফাড়া কাজ আমার। আমি আজকের উদ্বোধনের জন্য লাস্ট গেটের কাছে এসে জান্নাতের ভিতরে পা রাখবো, এই সময় এখানে এই ফকিরটা কে আসছে এখানে? যখন সিপাহদেরকে বিভিন্নভাবে সে কটাক্ষ করছিল তখন তাফসীরের ভিতরে লেখে ওই দরিদ্র মানুষটা সাদ্দাদের কাছে এসে কানের কাছে এসে বললেন, আনা মালাকুল মাউত। হাদিসেও এসেছে, তাফসীরেও এসেছে, ওর গোড়ার পৃষ্ঠে একটা পা আর একটা পা জান্নাতের গেটে মাত্র রেখেছিল। তো একটা পা দিয়ে জান্নাতের গেটে পা রেখেছে, আর একটা গোড়ার পিঠের উপরে আছে, নামবে। তো এরকমের অবস্থায় যখন সে মালাকুল মউত শুনছে তখন বলছে যে ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আমাকে সামান্য একটু সময় দাও না, সামান্য। এত কষ্ট করে স্বাদের জান্নাত যা মুসলমানের জন্য আল্লাহ নাকি মারা যাওয়ার পরে দিবে, সেই বর্ণনা শুনে শুনে আমি হুদ নবীর কাছ থেকে শুনে একটা কাল্পনিক জান্নাত বানিয়েছি, আমাকে একটু ঢুকতে দাও না। মালাকুল মউত বললেন, ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ যার জন্য যেভাবে যতটুকুন হায়াত রেখেছে নির্দিষ্ট, তার 1 সেকেন্ড আগেও মৃত্যু হয় না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হয় না। সাদ্দাত, তোমার কি মনে আছে তোমার মা যেদিন তোমাকে প্রসব করিয়েছিলেন জাহাজের মধ্যে করে, তুমি তোমার মায়ের সাথে যাচ্ছিলে, তখন তোমার মায়ের ডেলিভারি শুরু হয়েছিল। হঠাৎ জাহাজের ভিতরে প্রচন্ড টর্নেডো শুরু হলো, তখন জাহাজের ভিতরে যারা ছিলেন সব ছিন্ন ভিন্ন হয়ে গেলেন পানির আঘাতে, বাতাসের প্রচন্ড তীব্রতায়। তখন জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তোমার মা তখন ডেলিভারির বেদনা অবস্থায় ছিলে, সে একটা তক্তার উপরে বসে পানির উপরে ভেসে তুমি সাদ্দাতকে সেদিন ডেলিভারি দিয়েছিল। আমি আজরাইলকে আল্লাহ পাক একদিন জিজ্ঞেস করেছিলেন, আজরাইল, তোমাকে যে হাজারো লাখো কোটি প্রাণীর জানকে সংহার করার জন্য পারমিশন দিলাম, আজ পর্যন্ত কোনো প্রাণীর তোমার কি মায়া লেগেছে জানকে সংহার করতে?
তখন আজরাইল বলেছিলেন, আমার কয়েকটা প্রাণীর মায়া লেগেছে, প্রাণটাকে নেয়ার জন্য। তার ভিতরে একটা ছিল সাদ্দাতের মা। সাদ্দাতকে ডেলিভারি দিচ্ছে, জাহাজ ভেঙে গেছে, তক্তার উপরে পানিতে ভেসে অসহায় মানুষ প্রসব বেদনায় ছটফট করছে। এই অবস্থায় তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে। ওই দিন আমার একটু মায়া লাগছিল। তুমি যখন তক্তার উপরে ছিলে, ভেসে বেড়াচ্ছিলে, তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুমি সাদ্দাতকে বাঁচিয়ে রাখার জন্যে ওই তক্তাটাকে ভাসাতে 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 এই নদীর কিনারায় ফেনার নিচে, দেখবেন নদীর ভিতরে যখন প্রচন্ড পানি থাকে, এই পানির কোলো কোলো দনিতে ফেনা সৃষ্টি হয় কিনা? এই ফেনার নিচে সাদ্দাত পড়ে গেছে, কিনারায় গিয়ে পৌঁছে গেছে। সে দুগ্ধপোষ্য বাচ্চা, ওঠার তো আর ক্ষমতা নেই। তখন তার মুখের ভিতরে আল্লাহ পাক দুধ দিয়ে কিভাবে তাকে বাঁচাবেন, সেজন্য একটা বাঘকে, সেই বাঘটি আবার জঙ্গলার ভেতরে জন্মগ্রহণ করেছিল, একটা প্রসব বেদনায় ছটফট করে বাচ্চা দুনিয়ায় এসেছে। ওই বাচ্চা মারা গেছে, এখন তার বুকের ভিতরে ওলানে এত বেশি দুধ এসেছে, বাঘ ছটফট করতে করতে নদীর পাড়ে এসেছে। নদীর পাড়ে এসে পানি পান করতেছে, তখন এই ওলানের বোটাগুলি সাদ্দাতের মুখের কাছে হাজির। জোরে সুবহানাল্লাহ বলবেন। মালাকুল মউত বললেন, সাদ্দাত রে, ব্যাকগ্রাউন্ড হিসাব করস না, ইতিহাস খেয়াল করস না। তুমি যেদিন সেই পানির অতল গহ্বরে ফেনার ভিতরে পড়েছিলে, এই পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, বাঁচানোর জন্য কোনো উপায়ও করতে পারে নাই। সেই দিন পানির ভেতরে ফেনার মধ্যে বাঘের বাচ্চাকে মেরে বাঘকে অসহায় বানিয়ে ওলানের মধ্যে দুধের যন্ত্রণা সৃষ্টি করে দিয়ে ওই দুধ তোর মুখের কাছে বোটা দিয়ে আল্লাহ পাক তোকে তিলে তিলে বড় করেছে।